আপনি কি আল্লাহর ৯৯টি সুন্দর নাম সহজে মনে রাখতে চান? আসসালামু আলাইকুম। আল্লাহর সুন্দর নামগুলো জানলে আমরা তাকে আরো গভীরভাবে চিনতে পারি এবং আমাদের ঈমান আরো মজবুত হয়। আজ আমরা শিখব আল্লাহর ৫১তম থেকে ৬০তম নাম, তাদের অর্থ এবং সহজ উপায়ে এগুলো মুখস্থ করার কৌশল। আসুন শুরু করি। ইয়া শাহিদু, সর্বদ্রষ্টা ও প্রত্যক্ষদর্শী। আল্লাহ সবকিছু দেখেন ও জানেন। আমরা যেখানে থাকি, যা করি, সবই তিনি প্রত্যক্ষ করেন। ইয়া হাক্কু, চিরন্তন সত্য। আল্লাহই একমাত্র চিরন্তন সত্য। পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল, কিন্তু তিনি অনন্তকাল ধরে স্থায়ী। ইয়া ওয়াকিলু, সর্বোত্তম রক্ষণাবেক্ষণকারী ও নির্ভরযোগ্য অভিভাবক। যদি আমরা আল্লাহর ওপর ভরসা করি, তাহলে তিনি আমাদের জন্য যথেষ্ট। তিনি আমাদের দেখাশোনা করেন ও পথ দেখান। ইয়া কাবিউ, সর্বশক্তিমান ও শক্তির উৎস। আল্লাহর শক্তির তুলনা নেই। তার শক্তির সামনে সবকিছু ক্ষুদ্র ও দুর্বল। ইয়া মাতিনু, সুদৃঢ় ও অপরাজেয়। আল্লাহর শক্তি অপরাজেয়। তিনি দৃঢ় প্রতিজ্ঞ এবং তার আদেশ বাস্তবায়িত হয়। ইয়া ওয়ালিউ, রক্ষক ও সাহায্যকারী। আল্লাহ তার নেক বান্দাদের অভিভাবক। যারা তাকে ভালোবাসে, তিনি তাদের রক্ষা করেন এবং পথ দেখান। ইয়া হামিদু, সর্বপ্রশংসিত। আল্লাহ প্রশংসার প্রকৃত যোগ্য। তার গুণাবলী অসংখ্য, তাই তিনি সর্বদা প্রশংসার উপযুক্ত। ইয়া মুহসি, সমস্ত কিছুর হিসাব রাখেন যিনি। আল্লাহ আমাদের প্রতিটি কাজের হিসাব রাখেন। তিনি আমাদের ছোট বড় সব কাজ রেকর্ড করেন। ইয়া মুবদিউ, সৃষ্টির সূচনা করেন যিনি। আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা। তিনি সবকিছুর শুরু এবং তিনি সৃষ্টি প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রক। ইয়া মুইদু, পুনরায় সৃষ্টি করেন যিনি। আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যুর পর আবার পুনর্জীবন দান করবেন। তিনি আমাদের কিয়ামতের দিন পুনরুত্থিত করবেন। এখন আসুন আমরা আবার আল্লাহর ৫১তম থেকে ৬০তম নাম একসঙ্গে বলি, যাতে এগুলো সহজে মনে রাখা যায়। ইয়া শাহিদু, ইয়া হাক্কু, ইয়া ওয়াকিলু, ইয়া কাবিউ, ইয়া মাতিনু, ইয়া ওয়ালিউ, ইয়া হামিদু, ইয়া মুহসি, ইয়া মুবদিউ, ইয়া মুইদু। প্রতিদিন এই নামগুলো পড়ুন ও মুখস্থ করুন, তাহলে সহজেই মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। আজকের পর্ব এখানেই শেষ। আল্লাহর সুন্দর নাম শিখুন, মনে রাখুন এবং জীবনে বাস্তবায়ন করুন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।